না আপা, এটা হয় না। আমি তোমার এই কথায় একমত হতে পারতেছি না। তুই কইলই বয় না, হ্যাঁ? আরে এই সংসারে থাইকা তোর ভবিষ্যৎ কি? এই যে এতদিন ধরে এই সংসারে তুই আসস, কি পাইছস? কিসের আশায় তুই এই সংসারে থাকবি? এগুলো এখন কইতাছো কেন আপা? 3 বিঘা জমির জন্য যখন আমার একজন বুদ্ধি প্রতিবন্ধীর সাথে বিয়ে দিছো, তখন এগুলো তোমার মনে আসছিল না? এখন আমি এই জীবন মাইনে নিছি, এখন আমি এগুলো করতে পারবো না। আমার তার জন্য একটা মায়া পড়ে গেছে। আরে বাবা, আগে ভুল করছি দেখেই তো সেটা সংশোধন করার চেষ্টা করতেছি। আমি তোরে সাথে করে নিয়ে যাবো। আমার কথা বুঝতে পারতেছস? তোরে আমি সাথে করে নিয়ে যাবো। তুই সোনামি আরে তালাক দিবি, আমি ভালো একটা ছেলে দেখে তোরে বিবাহ দিব, বুঝছস? আপা দেখো, এটা সত্যি যে আমি প্রথমে সোনারে মাইনে নিতে পারি নাই। আমি অনেকবার আত্মহত্যা করার কথা চিন্তা করছি যে এই জীবন আর আমি নিতে পারতেছি না। কিন্তু আব্বা, এখন তো শোনার জন্য আমার একটা মায়া পড়ে গেছে। আমি তো ওরে ছাড়ে যেতে পারবো না। মায়া, কসুর মায়া। ওই মায়ের কোনো খানা আছে? এই মায়া তুমি বুঝবা না। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। আরে শোন, তুই তো পোলামান মানুষ, বুদ্ধি কম। আমি যে এটা কই মন দিয়া শোন। পশু পাখির লিগেও মায়া হয় মানুষের, পালে না মানুষ। তাহলে কি সারা জীবন পশু পাখিরে বুকের মধ্যে ধরে রাখে? সেই পশুরে কোরবানির চাকুর নিচে জবাই দিব জান না, বাজারে তোলে না? এই তোলে তো? তুই তো সুখের লিগা আমার সঙ্গে যাবি, এই রইল আমার ফাইনাল কথা। জানি আব্বা। এতই যখন জানো, তাহলে বাপের কথার উপরে হাঁটতে চাইতেছ কেন? আমি যে সিদ্ধান্ত নিছি সেটা মাইনা লো। যা হওয়ার হয়ে গেছে আপা। আমার এখন এই বাড়িতে থাকতে কোনো অসুবিধা হয় না। তুমি যে আমি আসছো, আমি চলে যাও, আমার আমার মতোই থাকো। শোন আদুরি, তুই তো আমার চিনস। আমি যখন তোরে নিতে আসছি, তোরে কিন্তু আমি নিয়ে যাব। তুই কোনো বাড়াবাড়ি করবি না। তুই কাল সকালবেলা সব কিছু রেডি করে একদম প্রস্তুত হয়ে থাকবি। আমার যেন এটা নিয়ে তোর সঙ্গে কোনো কথা কইতে না হয়। কথা বুঝছস তো? বাহ, আমার সিদ্ধান্ত ফাইনাল, এই কথার কোনো নড়চড় হইব না।